বন্ধুরা, ইউনাইটেড নেশন রিফর্ম আজ বিশ্বের সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ যদি সংযুক্ত রাষ্ট্রে পরিবর্তন না আনা হয় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কাছে আর এমন কোনো সংগঠন থাকবে না যার কথা গোটা বিশ্ব শুনবে, আর না তো যে কোনো বড় বিষয়কে একসাথে সমাধান করা যাবে। মানে এই বিষয়টা এখন সমস্ত দেশের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে যে সংযুক্ত রাষ্ট্রে এমন পরিবর্তন করা হোক যাতে এই সংগঠনে সবাইকে সমান সমান প্রতিনিধিত্ব দেওয়া যাবে। কারণ তখনই আমরা ইউনাইটেড নেশনকে সব দেশের জন্য একটা মান্য অর্গানাইজেশন বলে মনে করতে পারি। কিন্তু রিফর্মের এই প্রক্রিয়াতে সবকিছু একবার পুনরায় ভেটো পাওয়ারেই ফেসে গেছে। কারণ একদিকে যেখানে সমস্ত দেশ সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের অস্থায়ী সদস্য সিটকে বাড়ানো নিয়ে সহমত হয়েছে, ওখানে অপরদিকে ভেটো পাওয়ারের সাথে পার্মানেন্ট দেশের সংখ্যা বাড়ানো নিয়ে কোনো দেশ সহমত হতে পারছে না। এখন এক্ষেত্রে ওই দেশগুলোর নামও সামনে উঠে আসছে, যাতে সবার প্রথমে তো আমেরিকা এবং চীনের মতো দেশই সামিল রয়েছে, যাদের সেলফ ইন্টারেস্টের নীতি ইউনাইটেড নেশনের ভবিষ্যৎকে বিপদে ফেলে দিয়েছে। আর এটা দেখেই ভারত ক্ষেপে রয়েছে, যার জন্য আগামী কিছু দিনের মধ্যে ভারত একটা বড় পদক্ষেপ নিতে পারে, যা না শুধু সংযুক্ত রাষ্ট্রকে দুর্বল করে দেবে, বরং আমাদের এই পদক্ষেপের পর গ্লোবাল লেভেলে অনেক পরিবর্তন ঘটবে। বন্ধুরা, গত কয়েক দশক আগে করা একটা ভুলকে শোধরানোর জন্য ভারত তা অনবরত চেষ্টা করছে, যাতে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ভারত স্থায়ী সদস্যতা এবং ভেটো পাওয়ার পায়। শুধু এজন্যই নয় যে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরং এর জন্য কারণ এটা আজ অত্যন্ত প্রয়োজনও, যার জন্য আমরা সহজেই দেখতে পারি যে কিভাবে যে দেশের কাছে ভেটো পাওয়ার রয়েছে তারা তাদের এই ক্ষমতার বাজে ব্যবহার করে নিজেদের গ্লোবাল ইন্টারেস্টকে পূরণ করে। কারণ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে ইউনাইটেড নেশনের তরফ থেকে কোনো বড় কার্যকলাপ করা হয় না। এর পেছনে সবচেয়ে বড় কারণ রাশিয়া ইউএনএসসির একজন পার্মানেন্ট মেম্বার, যে নিজের বিরুদ্ধে আসা সমস্ত প্রস্তাবকে ভেটো পাওয়ার খাটিয়ে ব্যর্থ করে দেয়। এটুকুই নয়, আমরা উদাহরণ স্বরূপ চীনকেও দেখতে পারি যে কিভাবে সাউথ চায়না সি এবং বিশ্বজুড়ে অন্যান্য গরিব দেশগুলোকে নিজের ঋণের জালে ফাঁসিয়ে চীন তার ফরেন পলিসিকে অ্যাগ্রেসিভ করে তুলছে। যেই বিপদ এখন জাপান ও তাইওয়ানের সাথে সাথে সাউথ কোরিয়া পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এখানেও এই বিষয়টা দেখা যায়, যেটা রাশিয়ার ক্ষেত্রেও দেখা গেছে। মানে ইউনাইটেড নেশন চীনের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নিতে পারে না, যেটা ভীষণই দুর্ভাগ্যজনক। যদিও এই কথাটা সমস্ত দেশ বোঝে, আজ সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে শুধুমাত্র 5 জন স্থায়ী সদস্য থাকার ভুল ফায়দা তোলা হচ্ছে, কিন্তু কোনো দেশ এর বিরুদ্ধে এগিয়ে আসার জন্য প্রস্তুত ছিল না। যেখানে ভারত সবার প্রথমে ইউএনএসসিতে নিরপেক্ষ ম্যাসিভ পরিবর্তনের ডিমান্ড করেছিল, যেই নিয়ে কিছু কার্যকলাপ হতেও আমরা দেখতে পাচ্ছি। কারণ ইউনাইটেড নেশনে পরিবর্তন নিয়ে করা ডিবেট আপাতত এই বিষয়টা কনফার্ম হয়ে গেছে, সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে মজুদ অস্থায়ী সদস্য সংখ্যাকে 10 থেকে বাড়িয়ে 20 করায় সহমত পোষণ হয়েছে, যেখানে পার্মানেন্ট দেশের সংখ্যা বাড়ানো নিয়ে এখনো অনেক চ্যালেঞ্জের সামনা করতে হচ্ছে। কারণ চীন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও রাশিয়া এসব দেশগুলো এ বিষয়ে একমত হচ্ছে না। আসলে সবচেয়ে বড় সমস্যা হলো ইউএনএসসিতে পার্মানেন্ট সিটের দাবিদার ভারত, জার্মানি, ব্রাজিল, জাপান এই 4 দেশকে নিয়ে বর্তমান স্থায়ী দেশগুলো একমত হতে পারছে না, যার জন্য সবকিছু এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। বোঝার বিষয় এটাও রয়েছে, রাশিয়া বা চীন কখনোই চাইবে না জাপান ইউএনএসসির একজন পার্মানেন্ট মেম্বার হোক, যেখানে আমেরিকা চায় না ব্রাজিলকে ভেটো পাওয়ার দেওয়া হোক। মানে ভারত একা এমন একমাত্র দেশ যে ইউএনএসসির 5-এর মধ্যে 4 জন স্থায়ী দেশের পুরো সমর্থন পাবে। কিন্তু পার্মানেন্ট সিট নিয়ে ততক্ষণ কোনো পরিবর্তন আনা যাবে না যতক্ষণ না 5 জন স্থায়ী দেশ একমত হচ্ছে। এর জন্য অনেক এক্সপার্টরা মনে করছে, যদি ইউনাইটেড নেশনে পরিবর্তন নিয়ে সবকিছু এভাবেই আটকে থাকে তাহলে আগামী কিছু বছরের মধ্যে ভারত এই সংগঠন থেকে পুরোপুরি বেরিয়ে যেতে পারে, যেটা সংযুক্ত রাষ্ট্রের জন্য সবথেকে মর্মান্তিক বিষয় হবে। কারণ ভারতের মতো এত বড় আর্থিক এবং গণতান্ত্রিক শক্তির ইউনাইটেড নেশন থেকে বেরিয়ে যাওয়া সমস্ত দেশকে একটা নেগেটিভ মেসেজ পাঠাবে, যার পর না তো ইউনাইটেড নেশনের তরফ থেকে নেওয়া সিদ্ধান্তকে সিরিয়াসলি নেওয়া হবে, আর না তো এই সংগঠন এতটা শক্তিশালী থাকবে যে তাদের নেওয়া কোনো সিদ্ধান্তকে ঠিক মতো মানা হবে। এক কথায় বলতে গেলে এই সংগঠন পুরোপুরি দুর্বল হয়ে পড়বে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, ভারতকে স্থায়ী সদস্য পদ না দিলে ভারতের কি সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ থেকে বেরিয়ে যাওয়া উচিত? কমেন্টে দয়া করে আপনার মতামত অবশ্যই জানান।